बदल दूं मैं तो प्यारा सा चमत्कार हूँ। Hi guys, welcome to my channel and welcome back to a new fresh video of mine. So by the title এই ভিডিও টপিক কি সবাই বুঝে গেছো, তাও একটু এক্সপ্লেন করে দিই। তো ফার্স্ট টাইম আমার এটা ডুয়ার্স বা বলতে পারো নর্থে আমি যাচ্ছি, এর আগে আমি কোনোদিনও যাইনি। তো এক্সাইটেড আছে অ্যান্ড তার সাথে একটু নার্ভাসও আছি, কারণ ইটস নট এ ফ্যামিলি ট্যুর, ইটস এ কলেজ ট্যুর। তো তার সাথে আমার সঙ্গে আমার ফ্রেন্ডসরা থাকবে অ্যান্ড টিচাররা থাকবে, মোটামুটি 30 থেকে 40 জন আমরা আছি। তো আমার জার্নি স্টার্ট হবে 20 তারিখ নাইট থেকে, আর আমরা কামারকুণ্ডু থেকে উঠবো। শিয়ালদা থেকে মেনলি কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা ছাড়ে, যেটা টাইমিং 8:30 থেকে। কামারকুণ্ডুতে আছে 9টা 10-15 নাগাদ, অ্যান্ড দেন 9:30টায় কামারকুণ্ডু ছাড়বে। তো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে রাতে। তো ইটস এ গুড পয়েন্ট কি আমাদের শিয়ালদা যেতে হচ্ছে না, কারণ শিয়ালদায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস 2টো স্টেশন পর বিধাননগর অ্যান্ড দক্ষিণেশ্বরের পরেই কামারকুণ্ডু পড়ে। তো আমরা ওখানে যাব, অ্যান্ড ওটা আমার বাড়ি থেকে 10 to 11 কিলোমিটার্স, বেশি নয়। তো ভাড়া লোকাল ধরবো 4টে স্টেশন পরই আর কি। তো এরপর শিয়ালদা থেকে নিউ মাল জাংশন হচ্ছে প্রায় 641 কিলোমিটার, যেটা আমি হোয়ার ইজ মাই ট্রেনে দেখছিলাম। তো টাইমিং তো দেওয়া আছে যে 8:30টায় শিয়ালদায় ছাড়বে, অ্যান্ড আমরা ওখানে 9টা 9:30টায় নিউ মাল জাংশনে পৌঁছে যাবো। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এমনিতে নিউ আলিপুর অবধি যায়, কিন্তু আমরা ওখানে যাব না, আমরা নিউ মাল জাংশনে নামবো। তো একটু পর আমি রেডি হয়ে বেরোবো। তো এক্সাইটেড আছি, বেশ মজা হবে। অ্যান্ড ট্রেন জার্নিটা কেমন হবে সেটা তোমাদের এই ভিডিওয়ে দেখাবো। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো ডোন্ট স্কিপ ইট, ওয়াচ দ্য ফুল ভিডিও। তো ঘুরতে যাওয়ার 2-3 দিন আগে থেকেই আমি আমার প্যাকিং শুরু করে দিই। তো বাড়িতে বসে ভাবছিলাম প্রথমে যে কী নেবো না, কেমন ঠান্ডা থাকবে। দেন বাবা মাও হেল্প করে, তো এক গাদা জিনিস ভরে নিলাম ব্যাগের মধ্যে। তো এটা তারই ভিডিও একটা, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম একা একা জানি, আমার কোনো এর আগে এক্সপিরিয়েন্স নেই ট্রাভেলে, তো অনেক জিনিস নিয়েছিলাম আসলে, ওষুধপত্র এভরিথিং। অ্যান্ড কলেজ থেকেও বলে দিয়েছিল ছাতা লাইট নেওয়া, কারণ ওখানে কারেন্টের ইস্যুস আছে আর সেটা আমরা ফেসও করেছি। তো ছাতা লাইট ওষুধপত্র শীতের জিনিসপত্র, কখনো গরম হবে কখনো ঠান্ডা লাগবে, তো তাই তোমাকে সব কিছুই ক্যারি করতে হবে। তো আমিও মোটামুটি তাই সব কিছুই ক্যারি করছিলাম, নিজের যা যা দরকার সব কিছু এভরিথিং, তার সাথে কিছু খাবার দাবার। কোনটা দিয়ে চলো। কামারকুণ্ডুতে নামলাম, দেন আমি আমার ব্যাগ টানতে টানতে চলে গেলাম স্টেশনের টিকিট কাউন্টারে, কড লাইনের। ওখানেই সব বন্ধুরা ছিল, স্যার ম্যাডাম সবাই ছিল, সবার সাথে দেখা করলাম। কামারকুণ্ডু স্টেশন, বাবা আমার সাথে আছে, বাবা আমাকে সি অফ করতে এসছে। এখন কামারকুণ্ডুতে আছে, এই যে এখানে সব লাগেজ নিয়ে সবাই আছে, আর ওখানে স্যারেরা, জানি না কোন প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা আসবে, একটু ওয়েট করতে হবে। 9:32 হচ্ছে কামারকুণ্ডুতে আসবে, এখন 9:20 বাজে। তো ট্রেনটা দেখলাম হয়তো আরও লেট করবে, 32-এ ঢুকবে না। আমরা আপাতত এখন গ্রুপ করে দাঁড়িয়ে আছি, দেখা যাক। তো ফাইনালি আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস কামারকুণ্ডুতে রিচ করলো, অ্যান্ড দেন 1 মিনিট মতো দাঁড়িয়েছিল, তার মধ্যেই আমরা আমাদের লাগেজ নিয়ে উঠে পড়লাম। আমার ছিল S2 স্লিপার কোচের সেকেন্ড ক্লাস, আর আমাদের সবাই ওখানেই ছিলাম মেনলি। এই ট্রেনে গেলাম, ট্রেনটা কামারকুণ্ডু থেকে জাস্ট এই মাত্র ছেড়েছে, আর আমি আমার ব্যাচ নাম্বার ছিল 14 এখানে আছে, সিট পেয়ে গেছি, আমার উপরে আছে, এখন বসে আছি আপাতত। সবাই হ্যালো, আচ্ছা ওকে, ওরা দুজনকে দেখতে
তারপর বন্ধুদের সাথে দেখা হলো অ্যান্ড বন্ধুরা যখন তাদের যা সিট পেয়ে গেল তারপর সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গানের লড়াই খেলা হচ্ছিল। স্যার ম্যাডামরাও জয়েন করেছিল। सवार दूं एक नई बहार दूं दुनिया ही बदल दूं मैं तो प्यारा सा चमत्कार हूँ मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ मानो या न मानो मैं हूँ एक उड़ता रोबो ये दोस्ती हम नहीं छोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे আমরা বোলপুর শান্তিনিকেতন বর্ধমান হয়ে টপকে ফেলেছি। বেশ ঠান্ডা আছে আর এখন বাজে হচ্ছে মোটামুটি 11:15। গুড নাইট বল। হ্যাঁ হ্যাঁ গুড নাইট, টাটা 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 টাটা। ও যাসনি? আমাদের সিট অনেক ফাঁকা হয়ে গেছে, সবাই যে যার সিটে চলে গেছে ঘুমাবে বলে। এখন বাজে হচ্ছে 11টা আর বেশ ঠান্ডা, জানলাটা খোলা আছে। আমি তাই টুপিটা মাথায় দিয়ে দিলাম। আমাদের জার্নি হচ্ছে 641 কিমি। তো এইসবে বোলপুর ঢুকবো, এখনও ঢুকিনি। মর্নিং গাইস, এখন বাজে হচ্ছে 6:30। ঘুমটা একদম ভালো হয়নি, তো বাকিদের জিজ্ঞাসা করবো যে ঘুম হয়েছে কি হয়নি। বল। গুড মর্নিং। না, একদমই ঘুম হয়নি, খুব যাতা অবস্থা। গুড মর্নিং, খুব ভালো হয়েছে। ফৌজিয়া নাক ডাকছিল, ঘুম হয়নি, নাক ডাকছিল। একদম ভালো ঘুম হয়নি। ট্রেনে এত নড়ছে, আমরা সারা রাতি প্রায় জেগেছিলাম। এখন এই আলিপুরবাড়ি রোড ক্রস করেছি আর বেশ ঠান্ডাও আছে। নিউ আলিপুর রোড ক্রস করার পরই সুন্দর ভূপ্রকৃতির দৃশ্য দেখার জন্য জানলাগুলো সব খুলে দেওয়া হয়, কারণ এই দৃশ্যটা দারুণ ছিল। আর আমি যেহেতু প্রথমবার নর্থ বেঙ্গলে যাচ্ছি, তো আমার কাছে এটা খুবই ভালো লাগছিল, মানে জাস্ট আমি বলতে পারছি না। এই চা বাগান, দেন এই গাছ অ্যান্ড ওয়েদারটা অসাম ছিল, ঠান্ডা ছিল, বাট তার মধ্যেও একটা আলাদা ব্যাপার। সবাই খুবই মানে মজা করছিল, এই দৃশ্যগুলো দেখছিল অ্যান্ড সবাই শ্যুট করতে বিজি ছিল, যেমন আমি করছি। তো এই চা বাগানের দৃশ্যগুলো ছিল খুবই সুন্দর। সকালবেলা দাঁত মেজে নিয়ে জানলার ধারেই বসেছিলাম আর তারপর এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এই ভূপ্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শেষমেশ শিলিগুড়ি। এর পরের স্টেশনে নিউমাল। কিন্তু ডিস্টেন্সটা বেশিক্ষণ ছিল না, কিন্তু ট্রেন অনেকক্ষণ ধরেই টাইম নিল যেতে পৌঁছে যাওয়ার কথা তো 9:30, কিন্তু সেখানে হয়ে গেল 9:45-10টা। তো যাই হোক, শিলিগুড়ির পর থেকে আমরা আরও এই দৃশ্যগুলো, যে ভূপ্রকৃতির দৃশ্য, পাহাড়ি এলাকা, সেই দৃশ্যগুলো আরও ভালোভাবে মজা নিতে পেরেছি। এই ভিউটা ছিল আমার কাছে খুবই সেরা, কারণ এই সময় ট্রেনটা টার্ন নিচ্ছিল অ্যান্ড তোমরা ভিডিও দেখতে পাচ্ছ ট্রেনটা এরকম বেঁকে যাচ্ছে অ্যান্ড গোটা ভিউটা আসছে, সেটা খুবই সুন্দর লাগছে দেখতে।
শিলিগুড়ির পর থেকে যেটা বেশি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এরকম নদীর মাঝখানে গাদা গাদা পাথর, আর এই পাথরগুলো আমাদের এখানে দেশের পাথরের মতো না, বিভিন্ন রং বেরঙিন পাথর এবং আকারেও খুব সুন্দর ছিল। তো রাস্তায় দেখলাম কাজ হচ্ছে, তো তার মাঝে একবার ট্রেনটা দাঁড়িয়েছিল, তো তখন আমরা এই ভিউটা পাই। অ্যান্ড এই ভিউটা খুবই সুন্দর ছিল, এরকম দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর তারপর এখানে কাজও চলছিল দেখলাম। তো ফাইনালি আমরা আমাদের নিউমাল জাংশনে পৌঁছে গেলাম। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা বেশিক্ষণ দাঁড়ায়নি, তাও মোটামুটি মতো দাঁড়িয়েছিল যাতে সবাই নামতে পারে। আমরা আমাদের লাগেজ নিয়ে সব দাঁড়িয়েছিলাম, আর স্যার বলে দিচ্ছিলেন যে কিভাবে কোন দিকে যেতে হবে। এরপর আমরা আমাদের গাড়ি ধরবো, অ্যান্ড গাড়ি ধরে ডাইরেক্ট যাব হোটেল। এক্সপ্রেস জার্নিটা এখানেই শেষ করলাম। এরপর কোথায় গিয়ে থাকছি, কি হচ্ছে, বাকিটা নেক্সট ভিডিওয়ে দেখাবো। কোন দিকে এইদিকে বসবি? সো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নিটার জন্য এইটুকুই, বাকিটা আমি নেক্সট ভিডিওয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।